পরের দিন সকাল সকাল আমরা পৌঁছলাম গুলিয়াখালী সমুদ্রের সামনে। এখানে এসেই চোখে পড়ল স্থানীয় জেলেদের ব্যস্ততা। কেউ বোট থেকে পানি বাইরে ফেলছেন, কেউ মাছ ধরার জন্য জাল গুছিয়ে বোটে তুলছেন, কেউ বা নিজের বোটটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন গভীর সমুদ্রে যাওয়ার জন্য। ছোট ছোট লাইফ বোট নিয়ে প্রতিদিন তারা বঙ্গোপসাগরের গভীরে পাড়ি জমান, আর সেই মাছ ধরেই তাদের সংসার চলে। সমুদ্রে জোয়ার থাকায় গুলিয়াখালীর খালে তখন প্রচুর পানি জমেছে। এক বৃদ্ধ মানুষকে দেখলাম জাল ফিকে মাছ ধরছেন, কিন্তু জাল তুলে দেখলেন তেমন কোনো মাছ ধরা পড়েনি। তবুও জীবনের প্রয়োজনে তার চেষ্টা থেমেনি। আমিও তখন নিজেকে প্রস্তুত করছিলাম সমুদ্রের গভীরে যাওয়ার জন্য। সবকিছু গুছিয়ে রেডি হয়ে একটি ছোট বোটে গিয়ে উঠলাম। মুরব্বী মাঝি চাচা বোট চালানো শুরু করলেন, আমিও তার সঙ্গে গল্প করতে লাগলাম। সরু এই জলপথ পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গভীর সমুদ্রের দিকে। বোট যত সামনে এগোচ্ছে পানির স্রোতও বাড়ছে। চারপাশের গাছপালাগুলো বৃষ্টির পানিতে যেন নতুন রূপে সাজিয়ে নিয়েছে নিজেদের। প্রকৃতির এমন সৌন্দর্য দেখলে কারই বা ভালো না লাগে? নিশ্চয়ই সবারই ভালো লাগার কথা। আমারও ভালো লাগছে। এই ছোট ছোট বোটেই জেলেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরের গভীরে যান মাছ ধরতে। আহ, জীবন! আল্লাহ কখন কাকে কিভাবে রাখবেন সেটা একমাত্র তিনিই জানেন। তাই জীবন নিয়ে কখনো আফসোস করতে নেই। যাকে এসব কথা। আমরা ধীরে ধীরে সমুদ্রের আরো গভীরে যাচ্ছি। মাঝি চাচাও ছিলেন বেশ অভিজ্ঞ। দারুণ দক্ষতায় তিনি বোর্ড নিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। যতই সামনে যাচ্ছি সমুদ্রের ঢেউ তত বড় হচ্ছে। এক একটা বিশাল ঢেউ আসছে আর বোট দুর্বল হয়ে উঠছে। আল্লাহর এই সৃষ্টি সত্যি অসম্ভব সুন্দর। সমুদ্রের বুকে যতক্ষণ ছিলাম ততক্ষণ আল্লাহর নাম নিয়েছি। সত্যি বলতে আমি সমুদ্রকে অনেক ভয় পাই, কিন্তু আজ প্রচন্ড সাহস নিয়ে সমুদ্রের গভীরে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করছি। দূরে দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরে ফিরে আসছেন। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে আর মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে। শুধু দোয়া পড়ছিলাম। হয়তো এ কারণেই বলা হয় সমুদ্রের বিশালতার সামনে দাঁড়ালে মানুষ স্রষ্টাকে স্মরণ করবেই, এবং সমুদ্রের গভীরে গেলে কেউ কখনো নাস্তিক থাকে না। আমার সঙ্গে যারা গিয়েছিল তারাও এই মুহূর্তটা বেশ উপভোগ করছিল। একসময় বোটের মধ্যে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। ভাবছিলাম জীবন কতটা অনিশ্চিত, এই আছি এই নেই। অথচ এই অনিশ্চিত জীবন নিয়েই আমরা কত অহংকার করি, কত স্বপ্ন আমাদের। যে বোটে আমি ছিলাম সেই বোটের সামনে দিয়েই অনেক জেলে মাছ ধরার জন্য গভীর সমুদ্রের দিকে যাচ্ছিলেন। আমি যখন তাদের ভিডিও করছিলাম তারাও বিষয়টি বেশ উপভোগ করছিল। কি বিশাল বিশাল ঢেউ! দেখলেই বুকের মধ্যে কেমন একটা কম্পন অনুভূত হয়। কিছুক্ষণ পর আমি মাঝি চাচাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা, আমরা তো অনেক দূরে গিয়েছিলাম, আপনার ভয় লাগেনি তো? তিনি মৃদু হেসে বললেন, আরে না বাবা, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এরপর ধীরে ধীরে আমরা আবার তীরের দিকে ফিরে আসতে শুরু করলাম। এই সেই মাঝি চাচা যিনি আমাদের নিয়ে গিয়েছিলেন গুলিয়াখালীর নীল জলরাশির গভীরে। একটি ছোট বোট, একজন অভিজ্ঞ মাঝি আর সমুদ্রের বিশালতা, সব মিলিয়ে এই অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। ভাই, নিজের চোখে মানে এই যে এরকম দৃশ্য, মানে মহান রাব্বুল আলামিনের এই যে সুন্দর সৃষ্টি সমুদ্র, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। মানে আমি আসলে খুবই মানে আমার হার্ট আসলে খুবই দুর্বল। মানে আমি আসলে এই যে এরকম হার্ট নিয়ে আমি এই যে গভীর সমুদ্রে গিয়েছি। আমার সমুদ্রে ভ্রমণে এই প্রথম, অ্যাটলিস্ট ফার্স্ট টাইম আমি সমুদ্র ভ্রমণ করলাম, এবং এরকম একটা মনে করেন যে বোটে কোনো লাইফ জ্যাকেট ছাড়া। মানে এটা হচ্ছে একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট বলা চলে, এবং বিগেস্ট একটা রিস্ক নাও বলে আমার লাইফে। আমি আসলে সমুদ্রকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু এই যে এরকম ভাবে আমাকে ফেলে দিবে আমি এটা ভাবি নাই। মানে এমন একটা অবস্থা, আমি আচার খাইলাম এই জায়গায় এসে, ভিতরে গিয়া না ভাই। কাকা, আমরা আসলে কত দূর পর্যন্ত গিয়েছিলাম? ভাই ধরেন ওরা 5 মাইল। মানে 5 মাইল? 5 মাইল এই পাশে কত দূর পর্যন্ত, মানে সমুদ্রে কত দূর পর্যন্ত? একটু এদিকে। সমুদ্র 5 মাইল গেছি ধরেন, 5 মাইল। 5 মাইল? 5 মাইল গেছি, মনে করেন আরো এদিকে আরো 7 মাইল আছে। মানে আমরা অলমোস্ট হচ্ছে যে মানে অর্ধেক গেছি, অর্ধেক আর কি গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম মূলত এই যে এই বোটটাতে, এই ছোট্ট একটা বোটে। কোনো লাইফ জ্যাকেট নিয়ে যাই নাই, কোনো সেফটি ছিল না। ওটা হলো মহান রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। এটা তুলিল না বিবি ফাতেমা মায়ের দোয়া, এটা তুলিল কি? ও বিবি ফাতেমা মায়ের দোয়া, বিবি ফাতেমা মায়ের দোয়া।
ওই তো এখানে লেখা। আচ্ছা আচ্ছা, এই যে বোর্ডের নাম বিবি ফাতেমা মায়ের দোয়া। যাই হোক, মায়ের দোয়া অবশ্যই ছিল, যদিও আমার মা বেঁচে নেই, তারপরও মায়ের দোয়া সবসময় কাজে লাগে। আই লাভ ইউ আম্মা।